লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিনরাত পরিশ্রম করি, তাতে আমার সংসারের মঙ্গল হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি একটু গরম জল নিয়ে বসে গেছি। এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস যে সকালে উঠে আমি আগে একটু গরম জল খাবো, নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপরে আমি কাজে হাত দিই। আর এই জলটা খেতে খেতেই আমাকে চিন্তা ভাবনা করে নিতে হয় যে কোনটার পরে কোন কাজটা আমি করব। তো একের পর এক কাজ আমার করতেই হবে, যেহেতু আজকে আবার ছুটির দিন, মানে ঈদ ছিল। ঈদের দিনে মেয়েরা তো ঘরেই আছে, তার ওপরে ওর বাবাও ঘরে আছে। তো সেই জন্য খাওয়া দাওয়ার টিফিনও করতে হবে। আর তো দেখো, আগের দিন রাত্রে আমি বাসন মেজে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তার জন্য আমার কিছুটা কাজ এগিয়ে থাকে। আর এই দেখো, এটা হচ্ছে মুগ কড়াই, কিনেছিলাম, আমাদের চাষ হয়নি। তোমরা ভেবো না যে আমাদের ঘরে জায়গা আছে, চাষ হয় না, আমি কিনেছিলাম। কারণ ঘরে ভাঙানো ডালটা আমার খুবই ভালো লাগে খেতে, মুগ ডালটা। তো অনেকটাই কিনেছিলাম, কিছুটা ভাঙাতে দিয়েছি আর কিছুটা এই রোদ্দুর খাইয়ে বালতিতে করে রেখে দিলাম। একটু ধুলো উঠছে, আমি না এই কড়াইটা ঠিক ঝাড়তে পারি না। আমার মা আসবে, এলে কড়াইটা ঝাড়িয়ে নেবো। ওই ডালটা ভাঙাতে দিয়েছি, ওটাও তো ঝাড়তে হয়। তো আমার মা আসলে ওটা ঝাড়াবো, এখন এনে রেখে দেবো। ওর বাবা এখনও আনেনি ডালটা ভাঙিয়ে। তো ঘরদোর ঝাঁট দিয়ে মুছে নিলাম, নিয়ে চলে এসেছি খাবার জোগাড় করতে। তো সকালবেলায় ঠিক করলাম আজকের একটু ঘুগনি করব আর একটু ছাতুর পুর দিয়ে কচুরি করব। তো ঘুগনির জন্য ওদিকে মটর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটা কেটে নিচ্ছি। যে আলু, পেঁয়াজ, আর এদিকে গোটা মশলা যেটা ছিল, জিরে, কালো জিরে, এগুলো ঢালতে হবে। ঢালা হয়নি, কৌটোগুলো সব পরিষ্কার করেছিলাম, করে মাজা ধোয়া ছিল শুকনো করে। আর আজকে এগুলো সব ঢেলে নিলাম, একটু নিয়ে তারপরে এদিকে কড়াটা জ্বালাবো। ওগুলো ঠোঙাতে থাকলে নষ্ট হয়ে যাবে, পয়সাটা তো নষ্ট হবে আর জিনিসটাও নষ্ট হলো। তো দেখো, এইভাবে চললে তবে তো আমাদের সংসারে লক্ষ্মী থাকবে বলো। সব জিনিসটা গুছিয়ে না রাখলে, চারদিকে ছড়াছড়ি হলে তখন তো জিনিসটা নষ্ট হয়ে যায়। আর এই কড়া বসিয়ে কড়া একটু গরম হয়ে গেছে, যেতে ঘিটা দিয়ে দেবো। ঘিটা গরম হলে একটু কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে, তেজপাতা দেবো। আর জানো তো, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, কি বলো তো, এখানে একটু হিং দিতে হতো এই ঘিয়ের উপরে, আর আমি হিংটা দিতেই ভুলে গেছি। আর তখন কি করব, ছাতুটা নাড়ছি, তখন মনে পড়েছে ওর উপরেই দিয়ে দিলাম। এই দেখো, আর কিছু করার নেই, আবার তো ঢালা যায় না, তাড়াহুড়োর সময় ভুলে গিয়েছি, হতেই পারে, ঠিক আছে, নিজেরা তো খাবো, মানিয়ে নেব। তাই ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজলে একটা সেন্ট আসে, একটা সেন্ট ভাব হয় ঘিয়ের উপরে যেই ছাতুটা ভাজলে। তারপর জল দেবো। এখন একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। যে ভাজা মশলাটা থাকে, সেই মশলাটা আমার শেষ হয়ে গেছে, এখনও করা হয়নি। তা ওই জন্য এমনি জিরে ধনে গুঁড়ো ছিল, সেটাই দিয়ে দিলাম। ওটা ভাজা নয়, এমনি গুঁড়ো করা ছিল। তো ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্যে কমিয়ে দিলাম গ্যাসটার। অল্প অল্প করে একটু জল দিতে হবে, একসঙ্গে অনেকটা জল দিলেই বুঝতেই পারবো না। এবারে জল দিয়ে ওখানে একটু নুন, মিষ্টি মানে চিনি একটু দিলে জিনিসটা খুব সুন্দর টেস্ট হয়। আর ছাতুর পুরটা করে ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে ময়দাটা মাখিয়ে নেব। ময়দা যেমন লুচির ময়দা করা হয় সেই রকমই। আর ওই মগে যেটা ঢাললাম দেখলে, ওটা হচ্ছে তেল, সাদা তেল। আমি না তেলটা মগেতেই ঢালি, যার জন্যে আমার বোতলে ঢালতেও সুবিধা হয়, প্যাকেটটা কেটে মগটাতে ঢালতেও সুবিধা হয়, আমার জিনিস নষ্ট হয় না। আমি খুব একটা নষ্ট করা পছন্দ করি না, যেহেতু আমাদের মধ্যবিত্ত সংসার, আমাদের তো গুছিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে সব কিছু। সেই জন্য আমি একটু চেষ্টা করি
যেরমভাবে করার পাতিল মগ পড়েছিল ওটাতেই ঢাললাম, তাতে আমার রান্না করতে সুবিধা হয়। আর দেখো ছাতুর পুরটা এইভাবে দিয়েই করে নেবো, নিয়ে আর এদিকে বেলে নেব। আর এদিকে দেখো মটরটা তো আগের দিন ভেজানো হয়নি, তার জন্য ভালোভাবে সিদ্ধ হয়নি। ভাবলাম আমি মশলাটা কষিয়ে নিই, পেঁয়াজ আদা রসুন কষিয়ে একেবারে প্রেসার কুকারে দিয়ে দিলাম, দুটো সিটি পড়লে নামিয়ে নেব, ঠান্ডা হলে নিলে ঘুগনিটা ভালো হয়ে হবে। আর এদিকে দেখো আমার কচুরিগুলো কত সুন্দর ফুলেছে। কচুরিগুলো আস্তে আস্তে ভেজে নেব, নিয়ে দেখো মেয়েদের সব খেতে দিতে হবে। ওদিকে ঘুগনিটা তুলে নিচ্ছি, ঘুগনিটা বেশি ঝোল করিনি, যেহেতু কচুরি দিয়ে খাবে, গায়ে গায়ে করেছিলাম, খেতেও ভালো হয়েছিল। এইভাবে দেখো করে নিলাম, ওদেরকে এক করে খেতে দিয়ে এদিকে রান্না বসাতে হবে। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, এদিকে ডিম ভেজে নেব, নিয়ে তারপরে আলু পোস্ত ভাজা হবে। ডাল, আলু পোস্ত ভাজা, ডিম ভাজা। আর মৌটি মাছ এসেছিলো, একটু বড় বড় বেশ মৌটি মাছ, মৌটি মাছটা ভেজে আর মৌটি মাছের ঝাল করব। মৌটি মাছের ঝালটা না খুব সুন্দর খেতে হয়েছিল। তো তার আগে ডালটা সাঁতলে নিই চলো। আর এটা মুসুর ডাল ছিল কালো জিরে ফোড়ন দিয়ে। আর একটা তোমাদের কথা বলতে চাই, তোমাদের কাছে মানে ক্ষমা চাইছি যে আমার একটা ভিডিও কদিন আগেই 3-4 দিন আগেই ছাড়া হয়েছে। ওটা না 3-4 মাস আগে, মানে শীতকালের ভিডিও ছিল। ওই ভিডিওটা ফার্স্ট ব্লগ হিসেবে করেছিলাম। আর আমার এই চ্যানেলে ছাড়বো বলে ভিডিওটা করিনি, অন্য চ্যানেলে ছাড়বো বলে ভিডিওটা করেছিলাম। তো সেখানে ছেড়েছিলাম, ছাড়তে গিয়ে আমার মেয়ে তার আগে এই চ্যানেলে ছেড়ে দিয়েছিল। তারপর আমরা বুঝতে পেরে ভিডিওটা করে রাখি, প্রাইভেট করে রাখি। আবার ভিডিওটা মানে আমি সেদিনকে আমি পাবলিক করেছি। আর যাই হোক, তোমরা মনে ভেবো না যে কী পাগললে বাবা চাদর গায়ে দিয়ে কাজ করছে, ওটা কিন্তু এখনকার ভিডিও নয়। যাই হোক, এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়ার। আর আমার মেজো মেয়ে ও নাচের ভিডিও কটা ছেড়েছিল, শর্ট ভিডিও। তা যাই হোক, তোমরা একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, আমাকেও ভালোবাসা দিও, আমার পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার জন্য খুব দরকার। তোমরা সবাইকে সাপোর্ট করো, আমি জানি তোমরা খুব ভালো। আর সেই জন্যে আমিও তোমাদের সাপোর্টের আশায় থাকলাম। আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়ার, আর তোমরাও আমার পাশে থাকবে, অনেক অনেক করে বলছি। তো এবারে ডালটা নামিয়ে নিয়ে যে মৌটি মাছটা ছিল ওই মাছটা ঝাল করে নেব। তার আগে মাছটা ভেজে নিলাম, নিয়ে এদিকে পেঁয়াজ, একটু টমেটো, আদা রসুন এগুলো একটু কষিয়ে নিচ্ছি। আর আমি ওদিকে শিলেতে সর্ষে বেটে রেখেছিলাম। সর্ষেটা না ঠিক মিক্সিতে বাটা যায় না, মানে সর্ষে একটু শিলে বাটলে বেশ ভালোই হয়। আমার না কথার মাঝখানে কথা জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করো না তোমরা। আর ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজও আসবে, আমার মেয়ে আমি যখন ভয়েস দিচ্ছিলাম ও বারান্দায় খেলছিল মানে চিৎকার করছিল, ও দিদিভাইদের সঙ্গে ঝগড়াঝাটি করছিল। ও খুব দুষ্টু, ওকে দেখাবো তোমাদের আস্তে আস্তে। তোমরা সবার সাথেই পরিচিত হতে পারবে, তার জন্যে আমার সঙ্গে থাকতে হবে, আমাকে ভালোবাসা দিতে হবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, কীরকম ভিডিও আশা করো, আমাকে প্লিজ একটু জানাবে। আমি সেই আশাতেই থাকবো, তোমরা যেরকম বলবে, যা ভিডিও, রান্নার ভিডিও বলো আর ভ্লগ ভিডিও বলো, কি আমার মাম্মামকে নিয়ে ভিডিও বলো, আমি সেইগুলো দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণের জন্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর আবার কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।